গল্পের নাম জিনের মসজিদ। স্থান কুমিল্লার মেঘনাপাড়ের এক ছোট গ্রাম বেলতলী। গ্রামের পাশে একটা পুরনো পাথরের তৈরি মসজিদ। কেউ সেখানে নামাজ পড়ে না। লোকজন বলে এটা জিনের মসজিদ। শত বছর ধরে বন্ধ। শুধু একটাই নিয়ম, মাগরিবের আজানের পর ওখানে কেউ যাবে না। ঢাকা থেকে 4 বন্ধু তানিম, জিসান, রবিন ও সালমান বেড়াতে আসে বেলতলীতে। গ্রামের ছেলে রবিন আস্তে আস্তে বলে, চল ওই জিনের মসজিদে রাত কাটাই, সব ভূতের কাহিনী আজ ফাঁস করে দিই। তাদের মধ্যে সবচেয়ে সাহসী তানিম বলে, এইসব বাজে কুসংস্কার, আমরাই যাচ্ছি আজ রাতে। রাত 7:35। 4 বন্ধু টর্চ নিয়ে ঢুকে পড়ে সেই পুরনো মসজিদে। ভিতরে ঠান্ডা বাতাস, দেয়ালে অদ্ভুত কালো ছোপ, আর মেঝেতে পুরনো আরবি লেখা। তারা যখন মশার কয়েল জ্বালিয়ে বসে তখন হঠাৎ আজানের মতো আওয়াজ হয়। কিন্তু গ্রামের মসজিদে তো আজান হয়ে গেছে আগেই। হঠাৎ তারা দেখতে পায় একটি লোক সাদা জামা পরে মসজিদের ভেতর এক কোণায় নামাজ পড়ছে, কিন্তু তার পা মাটির উল্টো দিকে বাঁকানো। তানিম চিৎকার করে উঠে, এই কে আপনি? লোকটা ধীরে ধীরে মুখ তুলে তাকায়। তার মুখ নেই, শুধু একটা বিশাল কালো ফাঁকা গহ্বর। সাথে সাথে বাতি নিভে যায়। চারদিকে ঝড়ের মতো বাতাস, ছাদের পাখা ঘুরতে শুরু করে নিজেরাই। রবিন দৌড়ে বেরিয়ে যায়, জিসান জ্ঞান হারায়, আর সালমান কাঁদতে কাঁদতে বলে, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করুন। পরদিন সকালে গ্রামের লোকজন দেখে 3 জন বন্ধু অচেতন অবস্থায় মসজিদের সামনে পড়ে আছে, আর 4র্থ জন তানিম নেই। শুধু মসজিদের ভেতরে একটি কোরআনের পাতা খোলা, আর সেখানে লেখা, ওরা যারা দয়া করে ভেবেছিল ওরা তো আমার সীমানায় পা রেখেছিল। সবকিছু ভয় পায় না, কিন্তু যারা ভয়কে চ্যালেঞ্জ করে তাদের কখনো কখনো ভয় নিজেই গিলে নেয়। জিনের মসজিদে যেমন হয়েছিল সেই রাতে।